ফ্লেক্সিবিলিটি আর মোবিলিটির মধ্যে মেন পার্থক্য, মোবিলিটি আমি যেমন খুশি তেমনভাবে শরীরটাকে মুভ করতে পারবো। যেমন এই যে আমি বসে আছি, উঠছি, বাবু হয়ে বসছি এবং আবার উঠে দাঁড়াচ্ছি, পুরোটাই হ্যান্ড সাপোর্ট ছাড়া। তো এই মোবিলিটিটা আমাদের শরীর থেকে হারিয়ে যায় আমাদের যত বয়স হয়। তো আসুন আজকে আমরা শোল্ডার মোবিলিটি দিয়ে শুরু করি। আমাদের অনেকেরই সমস্যা হয় যে আমরা হাত দুটোকে এভাবে পেছনে প্রণাম করতে পারি না ইজিলি, যেটা বাচ্চারা সহজেই পারে। তো আমাদের মোবিলিটি নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ। তো শোল্ডার মোবিলিটির জন্য আমরা প্রথমে এরকম বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসার পরে এরকম একটা যোগা বেল্ট থাকলে ভালো, যদি যোগা বেল্ট না থাকে তাহলে ওড়না নিয়ে নেবেন, যে কোনো ওড়না। এবার এই যে আমাদের কাঁধ বরাবর আমাদের যে শোল্ডার অ্যাপার্ট তার থেকে একটু বড় করে আমরা এই ওড়না বা এই যোগা বেল্টটাকে ধরবো। ধরার পরে আমরা ইনহেল করতে করতে হাত এভাবে তুলবো, এক্সহেল করতে করতে হাত এভাবে নামাবো। ইনহেল আপ, একদম এক্ষেত্রে এলবো কোনুই টান টান রাখবেন, স্ট্রেচ করবেন, এক্সহেল ডাউন। এভাবে আমরা মোটামুটি 10 থেকে 15 রাউন্ড করব। নেক্সট এক্সারসাইজে আমরা এই চওড়াটা আরেকটুখানি বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে আমরা ইনহেল করব, ডান হাত এইভাবে ওপরে তুলব আর বাম হাত আমরা পেছন দিকে এইভাবে টানবো, দেখুন এইভাবে। আবার আমরা অল্টারনেট করব, এইভাবে আমরা করতে থাকব। পেছন থেকে আমি দেখাচ্ছি। এক্ষেত্রেও আমার কিন্তু দুটো হাতের ক্ষেত্রেই আমার কোনো হাতেই কোনুই ভাঙেনি এবং দুই ক্ষেত্রে আমি হাতকে একদম স্ট্রেট করে রেখেছি। নেক্সট বেশ কিছুদিন এগুলো প্র্যাকটিস করার পরে আমরা একটা হাত আর একটা হাতের সঙ্গে ইন্টারলক করার চেষ্টা করব। প্রথমেই হয়তো হবে না, কিন্তু যতটা আসে আমরা এইভাবেও টাচ করানোর চেষ্টা করব। এই পাশে 5 সেকেন্ডস হোল্ড করব নর্মাল ব্রিদিংয়ে, আবার এই পাশে আমরা 5 সেকেন্ডস হোল্ড করব নর্মাল ব্রিদিংয়ে। তারপরে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে দেখবেন পেছনে প্রণাম করাটাও আপনি ইজিলি রপ্ত করে যেতে পেরেছেন।